আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, মিলিয়ে নেবেন, স্ট্যাম্প পেপারে লিখে রাখুন। পরিকল্পনা চলছে, মুর্শিদাবাদে এক্সপেরিমেন্ট হয়ে গেল, নেক্সট এক্সপেরিমেন্ট কিন্তু নদিয়া থেকে শুরু হবে। প্রথম টার্গেট হবে উত্তর নদিয়া, তারপরে হবে দক্ষিণ নদিয়া। আমি লিখে দিয়ে গেলাম, মিলিয়ে নেবেন অক্ষরে অক্ষরে। শুনে এখন থেকে কোমর বেঁধে তৈরি হন। হিন্দু সমস্ত দেবদেবীদের হাতে অস্ত্র আছে, যতক্ষণ না পুলিশ আপনাকে বাঁচাতে পারবে ততক্ষণ নিজেদের বাঁচার ব্যবস্থা নিজেদেরকে করতে হবে, নিজেদেরকে গোপাল পাঠাগোল হতে হবে, নিজেদেরকে সেটা রক্ষা করতে হবে নিজেদের জায়গা। অহিংসা পরমো ধর্ম, তার পরের লাইনটা আমরা আর পড়িনি। অহিংসা পরমো ধর্ম, ধর্ম হিংসা তথৈবচ। অর্থাৎ ধর্ম বাঁচানোর জন্য যদি হিংসা করতে হয়, সেই হিংসা শাস্ত্রসম্মত এবং সেটা পুণ্যের কাজ, সেটা প্রয়োজনে 100 বার করা উচিত, বাঙালি হিন্দুকে করা উচিত। উত্তর কলকাতাতে গোপাল পাঠা নামে থেকে চিনত, সে পাঠাগারের অস্ত্র নিয়ে রাস্তায় নামলেন, সঙ্গে কিছু বিহারি যুবক, নন বেঙ্গলি যুবক, তারা যখন শুরু করলেন অস্ত্র ধরা, তখন ত্রাহিমাম তাহিমাম করে শান্তির বাণী নিয়ে তখন গান্ধীর কাছে দৌড়লেন জিন্নাহ অ্যান্ড কোম্পানি। তাই আমি এই ইতিহাসটা স্মরণ করালাম। আজকে মুর্শিদাবাদে যেটা হচ্ছে সেটা গ্রেট ক্যালকাটা কিলিংসেরই অংশ। গ্রেট ক্যালকাটা ইনিংসের চ্যাপ্টার 2 শুরু করার চেষ্টা করছে। যারা করছেন গ্রেট ক্যালকাটা কিলিংস চালু করার, তাদের পরিষ্কার বলে দিই, বাঙালি এখন গোপাল পাঠা তৈরি করতে ভুলে যায়নি। প্রয়োজন হলে হাজার হাজার গোপাল পাঠা নামবে, হাতে অস্ত্র নিয়ে নামবে, তারা লড়াই করার জন্য নামবে। লাতোকে ভূত ভাতো সে নেই মানতে। নেক্সট এক্সপেরিমেন্ট নদিয়া পরিকল্পনা চলছে, আপনারা অস্ত্র নিয়ে তৈরি থাকুন। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। চাকরি দুর্নীতি ও মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে রানাঘাট এসডিও অফিসে বিজেপির বিক্ষোভ সমাবেশ থেকে বিস্ফোরক সুকান্ত। শুনুন আরো কি বললেন বিজেপির রাজ্য সভাপতি। 5টা দোকান, 3টে হিন্দুর 2টো মুসলমান, পাশাপাশি, একদম পাশাপাশি। ধরুন এখানে যেরকম গেটের মতো দেখা যাচ্ছে, এরকম 5টা হিন্দুর দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, মুসলমানের দোকান ইনট্যাক্ট, কেউ স্পর্শ পর্যন্ত করেনি। কি সেকুলারিজম! আহা! আর দিদি তবু কি বলবেন, সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না, তাদের একটাই ধর্ম, তারা হচ্ছে তৃণমূল ধর্ম, চোর ধর্ম। তৃণমূল ধর্ম হচ্ছে সন্ত্রাসবাদীদের ধর্ম। ভাবের ঘরে চুরি করছে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, তার নামটা আমি বলছি না। 10 দিন পর আমি যেদিন গেছি সেদিন বাড়িতে এসছে, পাগলের মতো করছে, বলছে দেখাচ্ছে আমার বিয়ে 7 মাস পরে, এখানে সোনার গয়না আছে। স্যার, সব লোকাল। মুখ্যমন্ত্রী বলছে বাইরে থেকে এসেছিল, বলে বাইরে থেকে এলো বাচ্চা মেয়েটি। সেদিন কিভাবে পালিয়েছে জানেন? ঘরের মধ্যে, যে ঘরে ঠাকুর ঘর ভাঙচুর হচ্ছে, ঠাকুর ভেঙে পেচ্ছাপ করে দিয়েছে, মূর্তি ভেঙে পেচ্ছাপ করে দিয়েছে। পাশের ঘরে মেয়েটি লুকিয়ে আছে, বলছে এই ঘরে এই বাড়িতে 3টে সুন্দরী মেয়ে আছে, শালীদেরকে বের কর, রেপ করব। ভাবুন, এই পশ্চিমবঙ্গে যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে, সেই সময় একজন হিন্দু বাচ্চা মেয়েকে সবে কলেজের গণ্ডিতে পা দিয়েছে, সেই মেয়েকে এই ধরনের কথা শুনতে হচ্ছে। মেয়েটা কি করবে? সিঁড়ি দিয়ে উঠে ছাদ থেকে পাশের ছাদে টপকে কোন রকম ইজ্জত নিয়ে বাঁচিয়েছে। ঝাড়খণ্ডে 10 দিন থাকার পর সেদিন আমার সামনে এসে বলছে, দাদা আমরা হিন্দু বলে কি আমাদের বাঁচার অধিকার নেই? আমার সাথে কে বিয়ে করবে এরপরে? আমাকে কোন ঘর তুলবে? আর আমরা কাকে দোষ দিচ্ছি? কেন দোষ দিচ্ছি? 4 ঘন্টা চন্দন দাস, বাবা হরগোবিন্দ দাস মার খেলো, এদিক দিয়ে কোপানো হলো। কারা কুপিয়েছে শুনলে অবাক হবেন। 4টে বাড়ি পরে একজন ফেরিওয়ালা, পাশের বাড়ির কাকু। আমরা যেটা সবসময় বলি, মোরা একই বিনতে 2টি কুসুম, হিন্দু মুসলমান, ছোটবেলা থেকে পড়ে এসছি। আজকে সেই পাশের বাড়ির কাকু, সেই সাম্প্রদায়িক শক্তি নিয়ে, সাম্প্রদায়িক চেতনা নিয়ে সেই বাড়িতে গিয়ে 2জনকে কুপিয়েছে। 4 ঘন্টা পরে থেকেছে বডি, 4 ঘন্টা। পুলিশকে ফোন করেছে, পুলিশ দাঁড়িয়ে আছে, বাড়ি পুলিশের সামনে বাড়ি পোড়ানো হচ্ছে। পুলিশ বলছে আমরা কিছু করতে পারবো না, আপনারা করে নিন। তাই সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী বা জগন্নাথ সরকার, তারা যখন হিন্দুদেরকে অস্ত্র রাখার কথা বলে তখন কোনো অন্যায় করে না। হিন্দুদেরকে যদি পুলিশ বলে নিজেদের অধিকারে বাঁচায়, তাহলে অস্ত্র রাখা কি অপরাধ? অস্ত্র রাখা কি অপরাধ? নিজেদের বাঁচার অধিকার। 4 ঘন্টা তো লাগবে বিএসএফ নামতে। আজ কাশ্মীরে 26 জন মারা গেল। এই 26 জনের প্রাণ কেন গেল? তারা কি জিজ্ঞেস করা হয়েছিল তাদেরকে? বাড়ি কোথায় জিজ্ঞেস করেনি, এসসি এসটি ওবিসি জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছে শুধু হিন্দু কি হিন্দু না।
প্রয়োজনে বলেছে কলমা পড়তে পারো, কলমা করতে পারেনি যারা, তাদের মাথায় গুলি মারা হয়েছে, গুলি মারার পর হেসেছে তারা। মিলিয়ে দেখুন, মুর্শিদাবাদে বাড়ি পুড়েছে, দোষ কি? হিন্দু। ভালো করে তাকিয়ে দেখুন, ওদিকে পাকিস্তান আর এদিকে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ। কাশ্মীর আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে এক করে দিয়েছে। পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছে মমতা ব্যানার্জি। এই পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার জন্য পরিকল্পনা করছে মমতা ব্যানার্জি। সেই জন্য সবাই প্রস্তুত হন। কমরেড, লড়াইটা ভাতের করুণ্য ছিল না, লড়াইটা তখনও জাতের ছিল, এখনো জাতের আছে। এই ধরনের মানসিকতা, যে মানসিকতা অন্য ধর্মের মানুষকে বাঁচতে দিতে চায় না, অন্য ধর্মের ধর্মকে সহ্য করতে পারে না। আইএস এর ওখানে গেলে দেখবেন, আইএস এর নাম শুনেছেন তো? বাচ্চারা এরকম করে, এরকম করবে আর এরকম করবে। ওয়ান রিলিজিয়ান, ওয়ান বুক, ওয়ান গড, এইটাই সিম্বল। সবসময় এরকম এক আঙুল দেখাবে, আর আপনাকে দেখলেই এরকম, মানে আপনি যদি কাফের হন আপনার গলা কাটা যাবে। এই যে চিন্তা ভাবনা, ভারতীয় জনতা পার্টি এই চিন্তা ভাবনার বিরোধী। কিন্তু যদি কাশ্মীরে যদি কেউ বলে যে হ্যাঁ ধর্ম জিজ্ঞেস করে গুলি মারা হয়েছে, এর মধ্যে মিথ্যা কথা কোথায় আছে? সত্যি কথা বলা কোনো পাপ হতে পারে না। যদি কেউ বলে যে ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরের সামনে দুটো অপশন রেখেছিল, যে হয় গলা দাও না হয় ধর্ম দাও, গুরু তেগ বাহাদুর ধর্ম দেয়নি, তারা তিনি তার ধর্ম না দিয়ে গলা দিয়েছেন। এখনো দিল্লিতে চলুন, শীষগঞ্জ গুরুদুয়ারা আছে, গলাটা ওইখানে কাটা হয়েছিল। শীষ মানে মাথা, সেই থেকে সেই গুরুদুয়ারার নাম হয়ে গেছে শীষগঞ্জ। জোরাবর সিং, ফতেহ সিং 10 বছর 12 বছরের বাচ্চা, সাহাব যাদের বলা হয়, ওদের ভাষাতে মানে শিখরা বলে তাদের পবিত্র গুরুদেবের সন্তান। দেয়ালে পুঁতে দেওয়া হয়েছিল জ্যান্ত জিন্দা, বলা হয়েছিল 10 বছর 12 বছরের পুত্রকে গুরু তেগ বাহাদুরের, ধর্ম দাও না হয় তোমাদেরকে জ্যান্ত দেয়ালে পুঁতে দেওয়া হবে। তাহলে ধর্ম দেয়নি। এটা হিন্দু জাতি, এটা শিখ জাতি, 1000 বছর ধরে লড়াই করে এসছি। আমার বাপ ঠাকুরদা লড়াই করেছে বলে আমার নামের পাশে মজুমদার আছে, ওনার নামের পাশে সরকার আছে, এনার নামের পাশে নন্দী আছে। আর যাদের বাপ ঠাকুরদারা লড়াই করতে পারেনি তারা অভাগা, তাদের নামের পাশে হাকিম টাইটেল হয়ে গেছে, তাদের নামের পাশে টাইটেল পরিবর্তন হয়ে গেছে। আমরা অভাগা নই, যারা অভাগা তাদের নামের পরিবর্তন হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।